হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল লিভ লাইফ বেটার। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। একটা অনেক বড় লম্বা গ্যাপের পর আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তবে শুরুতেই বলে রাখি, আজকের এই ভিডিওটা একটা ভ্লগিং ভিডিও। বাট যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন কিন্তু কোনো ভ্লগিং করার ইন্টেনশন নিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম না। আমি আর আমার হাজব্যান্ড নিতান্তই নিজেদের প্রয়োজনে বাইরে বেরিয়েছিলাম। তারপর বাইরে বেরোনোর পর আমাদের মনে হয় যে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করব, আর সেই কারণে আমরা এখানে যাই। আর এখানে গিয়ে খাবার দাবার খাওয়ার পর তখন আমাদের মনে হয় যে আমাদের একটা ব্লগিং করা উচিত। এখানে ব্লগিং করার দুটো কারণ ছিল। প্রথম কারণ হচ্ছে এখানে এদের খাবারের কোয়ালিটি খুবই সুন্দর, আর এরা নিজেদের খাবারের কোয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এত ভালোভাবে এরা নিজেদের খাবারের কোয়ালিটি মেনটেন করার পরও এখানে আমি খুব একটা রাশ দেখতে পাইনি লোকজনের। মানে মোটামুটি ফাঁকাই ছিল কাউন্টারটা। তো সেই জন্য আমার মনে হয় যে এরা কীভাবে নিজেদের খাবারের কোয়ালিটি মেনটেন করে বা এদের খাবার কতটা টেস্টি হয়, ফ্রেশ হয় এদের খাবারটা, সেটা আমার সকলের সাথে শেয়ার করা উচিত। সে কারণেই আমার আজকের ভিডিওটা করা। তো এত কথা বলছি, তোমাদের মনে হচ্ছে যে এত কথা বলছি অথচ কোন জায়গার কথা বলছি সেটাই তোমাদের জানাচ্ছি না, আসল ব্যাপারটাই তোমাদের জানাচ্ছি না। তো সেই জন্য বলি যে আমি তোমাদের আজকে কাঠি জাংশনের কথা বলছি। তোমরা অনেকেই হয়তো জানো যে মালদার বুকে কাঠি জাংশনের একটা নতুন ব্রাঞ্চ ওপেনিং হয়েছে। বেশ কয়েকদিন হলো ওপেনিং হয়েছে, বাট আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল না এতদিন। আমরা এই জাস্ট 1-1.5 সপ্তাহ আগে এখানে প্রথম যাই। আর এখানে খাবার দাবার খেয়ে তারপর আমাদের মনে হয় যে না, এখানকার খাবারের একটা শ্যুট করা উচিত, সকলকে জানানো উচিত এখানকার ব্যাপারে। আর তাই এই ভিডিওটা আজকে আমার করা। তো চলো আর বেশি বকবক না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। এটার লোকেশন কোথায়, অ্যাম্বিয়েন্স কেমন, আমরা ঠিক কী কী খেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। সবার আগে বলি লোকেশন। কাঠি জাংশনের লোকেশন হচ্ছে রথবাড়ি থেকে 420 মোড়ের মাঝামাঝি, পল্লিশ্রী মাঠের ঠিক পাশে, মেঘদূত লজের তলায়। তো আমি তোমাদের আগেই ভিডিওতে বলেছি যে ভিডিওর শুরুতেই দেখবে যে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো দেখো যে আমাদের খাওয়া দাওয়া শেষ। এবার বলি এখানকার খাবারের কোয়ালিটি। প্রথম থেকেই আমি তোমাদের বলে আসছি যে এদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, খাবারগুলো খুবই টেস্টি ছিল। প্লাস এখানে ওনারের সাথে কথা বলে আমরা জানতে পারি যে সাধারণত আমরা রাস্তার ধারের কোনো কাউন্টারে খেতে গেলে দেখি যে খাবারগুলো ডালডা বা পোড়া তেলে ভাজা। বাট এখানে এদের খাবারগুলো পুরোপুরি সাদা তেলে ওনারা প্রিপেয়ার করেন। আর যেহেতু এটা রোল কাউন্টার, তোমরা সকলেই জানো যে রোলের একটা আউটার লেয়ার থাকে আর একটা ফিলিং থাকে। এটা আউটার লেয়ার আর ফিলিং দুটোই কিন্তু একদম ফ্রেশলি কুকড হয়, সেটা চিকেন হোক বা ভেজিজ হোক বা পনির বা মাটন যাই হোক না কেন। এবার চলে আসছি মেনু কার্ডে। এখানে তোমরা 50 টাকার থেকে 220 টাকার মধ্যে ভেজ এবং নন ভেজে প্রচুর 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 আইটেমস পাবে। ব্রেভারেজেও প্রচুর আইটেম আছে। আর সব থেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকালকার দিনে আমরা অনেকে কিন্তু ডায়েট করি, আর ডায়েট করার পরেও আপনাদের কিন্তু বাইরের খাবার খাওয়ার ক্রেভিংস হতেই থাকে। তো এখানে কিছু কিছু আইটেম আছে যেগুলো মোটামুটি আমরা ডায়েট ফ্রেন্ডলি বলতে পারি। যেমন আমি অর্ডার দিয়েছিলাম এখানে চিকেন রুমালি রোল। আর চিকেন রুমালি রোলের আউটার লেয়ারটা পুরোপুরি অয়েল ফ্রিভাবে ফ্রাই করা ছিল, যদিও এটা ময়দার তৈরি। আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল সিঙ্গেল চিকেন রোল, যেটার আউটার লেয়ারটা ছিল থিক বাট একদমই সফট। আর দুটো রোলেরই ফিলিংগুলো ছিল চিকেন চাংসে ভরা আর ভীষণই টেস্টি। দেখলে তো ভিডিওটা, আশা করছি সকলের ভালো লেগেছে। তবে আমি আবারও বলে রাখছি, আমরা কিন্তু কোনো ফুড ব্লগার নই। ওই দিন আমরা কোনো ব্লগিংয়ের ইন্টেনশন নিয়ে যাইনি, আর যে কারণে আমরা বেশি কোনো খাবার দাবার ট্রাই করেও দেখিনি। তোমরা যদি চাও যে আমরা এখানকার আরও কিছু খাবার দাবার ট্রাই করি এবং সেটার ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করি, তবে অবশ্যই সেটা কমেন্টে আমাদের লিখে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা।